আসসালামু আলাইকুম। জোহর স্টক স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আছি আপনাদের সাথে। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ 16 আগস্ট 2023 বুধবার। আজ মূলত আমরা দেখব বাজারের যে পতনটা হচ্ছে রেগুলার, এটার সাপোর্ট কোথা থেকে এসে ঘুরতে পারে। ভিডিওটি আসলে একটা শর্ট ভিডিও হবে, আমরা তেমন কোনো স্টক নিয়ে আলোচনা করব না, কেননা সবগুলো স্টকেরই আসলে অবস্থা কিছুটা খারাপ। অনেক স্ট্রং সাপোর্ট ভেঙে গেছে, তো এই জন্য আমরা তেমন কোনো স্টক নিয়ে আলোচনা করব না। তারপরেও দু একটি স্টক আমরা পরবর্তীতে দেখব। প্রথমত আমরা দেখি যে সূচকের আজকের কী অবস্থা ছিল। দেখেন আজকেও মোটামুটি কয়েকদিন ধরেই খুব খারাপ যাচ্ছে। আজকেও 36 পয়েন্ট মাইনাস ছিল। সূচক ক্লোজ হলো 6220। লেনদেন হয়েছে 351 কোটি টাকা। দর বেড়েছে 16টি কোম্পানির, মাত্র 16টি কোম্পানির। তাহলে বুঝতেই পারেন যে কী পরিমাণ বাজার খারাপ ছিল। কমেছে 146টি, আর ফ্লোরে ছিল বা ফ্লোরের আশেপাশেই ছিল 137টি কোম্পানির। লেনদেন দেখা গিয়েছে আজকে ফুড অ্যান্ড অ্যালাইডে, ফার্মা অ্যান্ড কেমিক্যাল। এখন সবার একটাই কোয়েশ্চেন যে বাজার কোথা থেকে ঘুরতে পারে। দেখেন বাজারের যে স্ট্রং একটা সাপোর্ট ছিল, যেটা আমরা কিছুদিন আগে আলোচনা করেছিলাম, সেটা ছিল হচ্ছে 6275 লেভেলে। এটা কিন্তু সে গত 14 আগস্ট ভেঙে ফেলছে। যেহেতু এই সাপোর্ট ভেঙে ফেলছে, এখন তারই পরিপ্রেক্ষিতে আজকেও কিন্তু অনেক বেশি পতন হয়েছে, অনেক বেশি কারেকশন করেছে। এখন আরেকটা স্ট্রং সাপোর্ট হচ্ছে এইখানে, এই যে এখানে খেয়াল করেন 6193, ধরে নেন 6190, আর আরেকটা হচ্ছে 6182। সো একদম এক কথায় বলা যায় 6180 থেকে 6193 বা 6195, এই 15 পয়েন্টের ভিতরে খুব স্ট্রং সাপোর্ট আছে। সো সেই হিসেবে ইনশাল্লাহ বাজারের যে বাজারের যে পতন বা কারেকশন যাই বলি না কেন, মোটামুটি শেষের দিকে হয়তো বড় জোর আর একদিন কারেকশন করতে পারে বা নিচের দিকে মারতে পারে, তবে 6190 আশেপাশে থেকে ইনশাল্লাহ ঘুরে যাবে এমনটাই আশা করছি। তা এখন সেই হিসাবে কিন্তু মোটামুটি এখনও 25 থেকে 30 পয়েন্টের মতো কারেকশন করতে পারে। ঠিক আছে, এটাই মূলত হওয়ার কথা। তারপরেও অনেক সময় আমরা যেটা ভাবি সেটা হয় না। এমনও হতে পারে যে কালকের প্রথম থেকে বাজার গ্রিন থাকতে পারে বা ইউটার্ন করতে পারে, রিভার্স করতে পারে। কেননা আগামীকাল মিটিং আছে, আপনারা জানেন যে বিএসসির সাথে ডিএসসি, তারপর সিকিউরিটি এক্সচেঞ্জের সাথে ব্রোকারেজ হাউস, তারপর আরও অনেকেরই মিটিং আছে। তো হয়তোবা আমরা পজিটিভ কিছু ইনশাল্লাহ শুনবো। সো আমরা সাপোর্ট বলে দিলাম, যদি বাজার খুব বেশি মারে তাহলে হয়তো 6190 আশেপাশে আসবে এবং এখান থেকে বাজার ইউটার্ন ইনশাল্লাহ করবে। সো আসলে এখানে আর অধৈর্য হওয়ার কিছু নেই। অনেক দিন আপনারা ওয়েট করেছেন, মোটামুটি প্রায় মাসখানেকের উপরেই বাজার অনেক খারাপ ছিল। সো এখান থেকে যদি বাজার ইউটার্ন করে ইনশাল্লাহ আবার মোটামুটি বাজার অনেক দিন ভালো যাবে এমনটাই আশা করছি। আমরা দেখেছি যে বাজার এর আগে যতবারই বাজার খুব বেশি কারেকশন করেছে, বাজার যখন ঘুরে মোটামুটি 15-20 দিন বাজার ভালো থাকে। সো এখানে আশা করি সবাই ধৈর্য সহকারে কিছুদিন অপেক্ষা করবেন, কারণ বাজার যতটা সময় নিয়ে কমেছে, বাড়তে কিন্তু এতটা সময় লাগে না। কারণ 10% করে যদি 2 দিন 3 দিন বাড়ে, তাহলেই কিন্তু মোটামুটি সবার কেনা দাম বা প্রফিটে চলে যাবেন ইনশাল্লাহ। সো যদি পসিবল হয় আগামীকাল যদি বাজার সকালেই কারেকশন করে, পসিবল হলে আপনার হাতে থাকা শেয়ারগুলো কিছু কিনে অ্যাভারেজ করতে পারেন কম দামে। আর যদি কারো হাতে টাকা পয়সা না থাকে, তাহলে চুপচাপ করে বসে থাকাটাই ভালো। ইনশাল্লাহ সামনে ভালো দিন অবশ্যই আসবে। এখানে আমরা একটা দুটো স্টক নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে আজকে খারাপ বাজারে শেষে আমরা যেটা দেখেছি যে ফুয়াংপুরটা হল্ট হয়েছিল 2840 সে হল্ট করেছে।
যদিও ক্লোজিং প্রাইসটা অনেক নিচে, বাট আগামীকাল সে সকালেই হয়তো ভালো ওপেনিং দিয়ে ভালো করবে। তবে যেটা দরকার তার হচ্ছে মিনিমাম 1.5 থেকে 2 কোটির একটা বড় ভলিউম দরকার, তাহলে হয়তো আমরা ইনশাল্লাহ এটা আবার 40+ দেখবো এমনটা আশা করছি। তারপর আসলে যেগুলো আজকে ঘুরেছে সেগুলোই কিন্তু মূলত আগামীকাল বেশি ভালো করার কথা। দেশবন্ধুটা খুব সুন্দরভাবে আজকে ঘুরেছে। তারপর এখানে আমরা দেখেছি অনেক শেয়ার আজকে ঘুরেছে, কিন্তু আগামীকাল যদি বাজারটা মোটামুটি মুভমেন্টে থাকে, যেগুলো আজকে ঘুরেছে সেগুলো কিন্তু মোটামুটি বেশি ভালো করতে পারে। আর অনেক স্টকে আজকে অনেক বেশি কমেছে, সেখান থেকেও আজকে আগামীকাল যদি বাজার ঘুরে তাহলে অনেক বেশি ভালো করতে পারে। এখানে সিপালটা হয়তো ঘুরে যাবে, লিগেসিটারও একই অবস্থা, অনেক কমেছে। লিগেসি সাপোর্টটা কিন্তু 101 টাকায় 50 পয়সা এক্স্যাক্টলি আজকে কিন্তু সে সাপোর্টেই ক্লোজ হয়েছে। তো আশা করছি এই সাপোর্টটাই অনেক ইম্পর্টেন্ট, এই সাপোর্ট থেকে ইনশাল্লাহ ঘুরে যাবে। তো যাই হোক, আসলে সবগুলো স্টকেরই অবস্থা আপাতত খুবই খারাপ। বাজার যদি মোটামুটি কয়েকদিন ভালো যায় ইনশাল্লাহ এগুলো আবার ঠিক হয়ে যাবে। সো হয়তো আগামীকাল থেকেই আমরা সবগুলোরই ইউটার্ন দেখব ইনশাল্লাহ, এমনটা আশা করছি। অ্যারামিড সিমেন্টের সাপোর্ট হচ্ছে 278, সেই হিসেবে আগামীকালে ইউটার্ন করার কথা, দেখা যাক। তো যাই হোক, মূলত ভিডিও বানানোর মেইন উদ্দেশ্যটা হচ্ছে জাস্ট সাপোর্ট কোথায় সেটা বলার জন্য। তো ইনশাল্লাহ মোটামুটি ভালো দিন আসতে যাচ্ছে, খারাপ সময়টা হয়তো বা আগামীকাল থেকেই শেষ হয়ে যাবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।